দেখুন আমরা এই যে এই গাড়িতে লাগাবো এখন, যে চার্জারটা চার্জ হয় কিনা। দেখুন ফ্যান কিন্তু এখন ঘুরতেছে না। হ্যাঁ দেখুন এখন কিন্তু চার্জ নিতেছে চার্জারটা। তা আপনাদের কিন্তু সরাসরি আমি ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আপনাদের ভিতরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সে ভিডিওটি হলো পাউডার ব্যাটারি চার্জার, 48 ভোল্ট 60 ভোল্ট যে কোনো চার্জার হতে পারে, সেটা পাউডার ব্যাটারি হলেই হবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা এই চার্জারগুলো কিভাবে মেরামত করতে হয়, এভরিথিং, যে কোনো বিষয়, আপনারা পাওয়ার সেকশন কীভাবে মেরামত করবেন, ডিসি সাইড কীভাবে মেরামত করবেন, সব কিছু কিন্তু এই A to Z এই আজকের ভিডিওতে আছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না। তো না বুঝে কমেন্ট করলে তো কোনো কিছু হবে না ভাই, আপনারা বুঝে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেটা আজকে আমরা কেলির মাধ্যমে ওকে করব। পাওয়ার সাইডটা সেই 180 ওয়াট যে কেলি, এই কেলি দিয়ে আপনারা সঙ্গে থেকে এই ভিডিওটি আজকে উপভোগ করতে পারবেন। তো চলে আসলাম। তো আপনাদের টাইম বাঁচানোর ক্ষেত্রে আমরা লাটগুলো আগেই লুজ দিয়ে নিয়েছি। তো এখন আমরা এটা খুলে ফেলবো, চার্জারটার কি সমস্যা, কি প্রবলেম, শুরু থেকে আমরা A to Z দেখবো, যাতে আমরা যে কোনো সমস্যা হলে আমরা মেরামত করতে পারি চার্জারটা কিভাবে কি। এটা কিন্তু একটা 60 ভোল্ট চার্জার, 5 ব্যাটারি চার্জার, JR গোল্ড কোম্পানি। এই যে JR গোল্ড 60 ভোল্ট 260 এম্পিয়ার, 260 এম্পিয়ার ব্যাটারি, 60 ভোল্ট, 5টি ব্যাটারি চার্জ দিতে পারবেন এটা দিয়ে। যাই হোক, এই চার্জারটা আজকে সমস্যা এক ভাই নিয়ে আসছে, যে ভাই এটা কি সমস্যা দেখেন। তো আমরা সর্বপ্রথম খুললাম, খুলে দেখতে পারলাম, দেখুন এখানে এমনভাবে লাইন দেওয়ার পরে ফুটে গেছে। লাইন দেওয়ার পরে যখন কারেন্টে লাইনটা লাগানোর সাথে সাথে একটা ব্রাস্ট হয়েছে, এখানে ধোঁয়া বেরিয়েছে, আগুন জ্বলছে। সেটা কেন হয়েছে আর সেটা আমরা দেখবো যে কী সমস্যা হতে পারে। তো এই যে এইখানে লক্ষ্য করুন, দেখুন এই যে ফেসটা পুড়ে গেছে, দেখুন এটা কিন্তু ওই যে পুরাটা দেখা যাইতেছে, এটার কারণে ওটা পুড়ছে। তো এটা পুড়ছে সর্বপ্রথম, সেই ক্ষেত্রে আমাদেরকে মিটার ব্যবহার করতে হবে যে চার্জারটা শর্ট হয়েছে কিনা। এটা কিন্তু আমি শুরু থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যে কোনো চার্জারের ক্ষেত্রে আপনাদের এই সিস্টেমগুলো অবলম্বন করবেন। তার জন্য আমরা যেই দেখুন মেন টার্মিনাল যে চার্জারের যে লাইন, যেটা এসি লাইন, সেটা থেকে তো এখন একটা লাইন বিচ্ছিন্ন দেখতেছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা আগে লাইনটা কানেক্ট করে নিব এটা তারের মাধ্যমে। দেখুন হ্যাঁ, দেখুন আমরা কিন্তু এটা কানেক্ট করে নিয়েছি। তো এখন আমরা সর্বপ্রথম চার্জারটা মেপে দেখবো এসি তারটায়। প্লাস মাইনাসে ধরলাম, মিটার আপনারা 1K তে রাখবেন, অবশ্যই 1K তে রাখবেন। দেখবেন যে মিটারটা টুনিংটা ঠিক আছে কিনা। এই যে টুনিংটা ঠিক আছে, সমান আছে। তো আমরা এভাবে ধরবো, এসি লাইনের 2 তারের মাথায় ধরবো। দেখুন কাটাটা কিন্তু দাঁড়িয়ে আছে, কাটাটা কিন্তু দাঁড়িয়ে আছে। যদি কাটাটা নেমে যেত, এভাবে নেমে যেত, তাহলে চার্জারটা শর্ট নাই। যেহেতু দাঁড়িয়ে আছে চার্জারটা শর্ট, তাহলে আমাদের শর্ট কি এই জিনিসটা আমাদের দেখতে হবে। সর্বপ্রথম আমরা এই যে আমাদের যে কেউ অনেকেই ট্রানজিস্টর বলেন, অনেকেই মোটসপাইপ বলেন, অনেকেই ফ্যাট বলেন, যে এই চার্জারের যে ট্রানজিস্টরটা আছে এটা আমরা মেপে দেখব। তার জন্য আমাদের আগে খুলে নিতে হবে, খুলে নিয়ে কিন্তু আমাদের মাপতে হবে। তো আমরা লাটটা খুললাম, তো আমরা তাঁতালের সাহায্যে কিন্তু এটা সোল্ডারিংটা সারাবো আমাদের খোলাতে। তো এখন আমরা মাপ দিয়ে দেখবো। এই যে এই সিস্টেমে আমি সবসময় আপনাদেরকে মেপে দেখাই। এই সিস্টেমে এই যে বাম সাইডটা ধরবেন, এখানে বামটা মাইনাস, এই মাঝেরটা ধরবেন। দেখুন একবারে মাথায় চলে গেছে, তার মানে শর্ট। এভাবে ধরলে যেমন শর্ট, এটাও শর্ট, তার মানে আমাদের এই ট্রানজিস্টরটা শর্ট, এই আইসিটা কিন্তু আমাদের শর্ট। এই ফ্যাটটা হলো 26N60, 26N60 নাম্বার। এখন আপনারা তো সেম নাম্বার পাবেন না, সেক্ষেত্রে কি করতে হবে, তা আমাদের এই পাওয়ার সাইডটা বাদ, যেহেতু বাদ, সেই ক্ষেত্রে আমরা এটা সাবজেক্ট বাদ দিলাম। আমরা এখন এটা কেলি দিয়ে পাওয়ার সাবজেক্টটা ওকে করব, যেহেতু শর্ট। এখন আমরা মেপে দেখবো যে পাওয়ার সাইডটা কি শর্টটা ছেড়ে দিয়েছে কিনা। এই যে সেম মাপ ধরেন আপনারা, দেখুন ওই দেখুন এখন কিন্তু কাটাটা নেমে যাইতেছে, তার মানে শর্টটা ছেড়ে দিয়েছে, তার মানে ওটারই আমাদের সমস্যা। তো আশেপাশে যদি অন্য কোনো শর্ট থাকতো, সমস্যা থাকতো, সেই ক্ষেত্রে আপনাদের যদি ডায়েটগুলো সমস্যা থাকতো, এই ট্রান্সটাইগুলো সমস্যা থাকতো, তাহলে কিন্তু আরো শর্টটা ধরে থাকতো, ছেড়ে দিত না। যেহেতু শর্টটা নাই, সেক্ষেত্রে আমাদের চার্জারটা কিন্তু এখন এই আইসিটার জন্যই শর্ট দেখাইছে যেহেতু। তো আমরা এখন একটা কেলি ব্যবহার করব, সিআরপিটিপির কেলি।
অবশ্যই ভালো মানের কেলি একটা ব্যবহার করব, যেহেতু 5 ব্যাটারির চার্জার অনেক প্রচণ্ড লোড পড়ে। তো 180 ওয়াট, দেখুন 180 ওয়াট কেলিটা আমরা ব্যবহার করবো। এটা সিআরপি টিভিতে থাকে, আপনারা চিনে থাকবেন। যাই হোক, এটির মাধ্যমে কিন্তু আমরা পাওয়ার সেকশনটা ওকে করব। তো এই কোন তারটা কোথায় যাবে, সর্বপ্রথম আমাদের যে এসে এটাতে কিন্তু 3টা তার থাকে। আমরা কাজের সুবিধার্থে দেখুন এই যে এই তারটা আমরা কেটে দিয়েছি, আপনারা প্লাস আর মাইনাস নেবেন, আমরা কিন্তু এই তারটা কেটে দিয়েছি। তো প্লাস আর মাইনাসটা আপনারা কোথায় দিবেন, সর্বপ্রথম আমরা তো টেন্ডেস্টারটা খুলে ফেলেছি, তাই না? তো এখন আমরা এটা দিব হলো মাইনাসটা দিব ক্যাপাসিটার যে আপনাদের আছে, ফিল্টার ক্যাপাসিটার আমাদের চার্জারের ভিতরে অনেক ভোল্ট থাকতে পারে এখানে, যেমন এটা 400 ভোল্ট 180 ইউএফ, এখানে 400 ভোল্ট 180 আছে, বিভিন্ন থাকতে পারে, 250 ভোল্ট থাকতে পারে, 160 ইউএফ থাকতে পারে, 100 ইউএফ থাকতে পারে, বিভিন্ন থাকতে পারে, যেটা যার মাধ্যমে হতে পারে। যাই হোক, আমরা সর্বপ্রথম মাইনাসটা দিব হলো ক্যাপাসিটারের মাইনাসে। এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন, এই যে ক্যাপাসিটারের মাইনাস, এটা কিন্তু মাইনাস সাইড। তো আমরা এই মাইনাস সাইডটায় মাইনাস তারটা দিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা একবারে হাতে কলমে কিন্তু আপনাদেরকে বোঝাতে পারতেছি যে কিভাবে কি করবেন। সেম আমি যেভাবে করতেছি আপনারা ওভাবে করুন, পাওয়ার সেকশন ওকে হবে ইনশাল্লাহ। আপনাদের সেই সাথে লক্ষ্য রাখতে হবে যে এই ডায়োড গুলো কোনো সমস্যা আছে কিনা, ফুটে গেছে কিনা, পুড়ে গেছে কিনা। ইলেকট্রিক কাজের সবচেয়ে বড় বিষয় হলো আপনারা যে আপনাদের চোখের দেখা হলো সবচেয়ে বড় দেখা। চোখে অনেক সময় অনেক কিছু ধরা পড়ে, মিটারে অনেক সময় অনেক কিছু ধরা পড়ে না। যাই হোক, এখন আমরা এই লাল তারটা কোথায় লাগাবো, কেলির যে লাল তারটা আছে, মাইনাসটা তো আমরা ক্যাপাসিটারে মাইনাসে দিয়ে দিয়েছি, এখন প্লাসটা কোথায় দেবো? মেন ক্যাপাসিটার যে 300 ভোল্ট পাস হয়, সোজা কথা আপনারা যে এই যে ট্রানজিস্টরটা ছিল, এই ফ্যাট অনেকেই বলে যে ও মোট 5, অনেকেই নামে চিনে। যাই হোক, এটা যে ছিল সেটার মিডলে মাঝখানে, সোজা কথা যে মাঝখানের যে পাটা আছে ওই পাতে আমরা দিয়ে দিব। এই যে এই 3 পা, এখানে কিন্তু এটা মানে ভোল্ট ঢোকার মাধ্যমে সুইচিং হয়, সুইচিং এর মাধ্যমে লাইনটা পাস করে, মানে পাওয়ার সাবজেক্টটা ওকে করে। যাই হোক, তো আমরা এটাই মিডল পাতে দিয়ে দিব, সোজা ভাষায় যেটা বলে। আপনাদের বোঝাতে সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি এইভাবে বলতেছি আর কি। যাই হোক, তো আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছি, মিডল পায়ে দিয়ে দিয়েছি। তো আমরা এখন কেলিটা কিন্তু আমরা জয়েন্ট করছি, লাইন দিয়ে দিয়েছি। তো এখন আমরা কিন্তু চার্জারটা মেপে দেখতে পারি যে শর্টটা কি আছে কি নাই, এসি না ডিসি দুই সাইডই ওকে আছে কিনা। তো আমরা কিন্তু সর্বপ্রথম এসি সাইডটা আমরা আগে মাপ দিব। এই যে প্রথমে তো দেখালাম ওইভাবেই। এখন আপনারা মিটারটা ফলো করেন, দেখুন এখন কিন্তু নেমে যাইতেছে, কাটাটা নেমে যাইতেছে। তো আমরা কিন্তু এখন এসি সাইড ক্লিয়ার। তো এখন ডিসি সাইডটা মাপবো। এখানে কিন্তু প্লাস মাইনাস আপনারা বুঝেন, নীল তারটা প্লাস হয় আর লাল কালার যে তারটা চায়নারা দিছে এই তারটা কিন্তু মাইনাস হয়। তো আমরা প্লাস মাইনাসে ধরবো, প্লাস মাইনাসে ধরেছি। হ্যাঁ, আমাদের কিন্তু 48 আছে। যাই হোক, মিটারে 48 আছে। তো আমাদের ডিসি সাইড ওকে। তাহলে আমরা কিন্তু এখন চার্জারটাতে লাইন দিতে পারি যে চার্জারটা বাতি জ্বলবে কিনা। এখন আপনারা সেই অপেক্ষায় থাকুন, আমরা লাইনটা দিব এখন। অবশ্যই চার্জারটা সর্বপ্রথম আপনারা যখন কাজ করবেন আপনারা সিরিজ লাইনে দিবেন, না হলে কিন্তু একটু কোনো প্রকার ত্রুটি থাকলে মিটারে যদি না আসে, যদি সরাসরি লাইনে দেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চার্জারটা ফুটে যেতে পারে, ব্রাস্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু সিরিজে লাইনটা দেব। দেখুন আমরা লাইনটা এখন দিতেছি, দেখি লাইনটা পাওয়ার ওকে হয়েছে কিনা। দেখুন আমাদের চার্জারটা কিন্তু বাতি জ্বলছে, আপনারা খেয়াল করুন। এই দেখুন, তার মানে আমাদের চার্জারটা কিন্তু এখন ওকে। তো অবশ্যই এটা আমাদের ভোল্টটা এখন মেপে নিতে হবে, আমাদের ভোল্টটা ঠিক আছে কিনা এটা কিন্তু মাপ দিতে হবে। নাহলে যেহেতু কেলি এটা অনেক ভোল্ট নিয়ে থাকে, 200 ভোল্ট নিয়ে থাকে, আমরা যেহেতু 5 ব্যাটারি আমরা 60 ভোল্ট করব। 1-2 ভোল্ট বেশি হলে কোনো সমস্যা না, ওইটা বিষয় না। মাপ দিব ভোল্টেজটা কত আছে, আমরা অবশ্যই এখানে 250 ভোল্ট করে নেবেন, এখানে মিটারে 250 ভোল্ট করে নেবেন কাটাটা। যাই হোক, এখন আমরা এই যে ডিসি সাইড আছে, ডিসি সাইডের আমরা প্লাস মাইনাসে ধরবো, ধরে দেখবো যে ভোল্টটা কোথায়।
দেখুন অনেক ভোল্ট হয়ে গেছে, প্রায় 100-150 ভোল্টের কাছাকাছি চলে গেছে। তো আমাদের এটা কিন্তু 60 ভোল্ট করতে হবে। এই ভেরিয়েবলের মাধ্যমে এটা কিন্তু আমরা ভোল্টটা নিয়ন্ত্রণ করতে পারবো, যা প্রয়োজন আমাদের তাই দিতে পারবো। আপনারা যখন ডাইনে ঘোরাবেন ভোল্টেজটা বাড়বে, দেখুন বাড়তেছে বাড়তেছে। তো আমরা কিন্তু এটা কমাবো, বাম দিকে ঘোরালে আস্তে 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 কমবে। আপনাদের যা প্রয়োজন আপনারা এখান থেকে মিলাই নিতে পারবেন। তো দেখুন আমরা কিন্তু আমাদের 60 ভোল্ট প্রয়োজন, তো আমরা অলরেডি, হ্যাঁ এখন কিন্তু আমাদের চার্জারটা 60 ভোল্ট আছে। দেখুন যেহেতু এটা ঘোরানোর মাধ্যমে, হ্যাঁ আপনাদের যদি 1-2 ভোল্ট 19-20 থাকে সমস্যা নাই, আমরা এটা ঘোরানোর মাধ্যমে কিন্তু এখন ভোল্টটা কিন্তু নিয়ন্ত্রণ করেছি। এখন কিন্তু 60 ভোল্ট আছে। তো এখন চার্জারটা যখন আপনারা চার্জে লাগাবেন সাথে সাথে আমরা কিন্তু মিটারের এই যে তার দুটো কিন্তু আমরা এখানে দিয়েছি কটের মাথায় সুবিধার্থে। যাই হোক এখন কিন্তু আমাদের চার্জারটা ওকে, জেনুয়ান যা ভোল্ট দরকার তাই আছে। তো আপনারা কিন্তু দেখতেই পারলেন যে কেলি কিভাবে লাগাতে হয়, কিভাবে এর লাইনটা কোথায় দিতে হয়। তো আমরা কেলিটা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ভিতরে হিটসিনের সঙ্গে লাগাবে। লাগানোর জন্য এখানে ফুটাটা করে নিব, এই যে এই মাত্র আমরা কিন্তু ড্রিলের মাধ্যমে সাহায্য, এখন আমরা কিন্তু ফুটাটা করে নিয়েছি। এখন আমরা কেলিটা এখানে যে হিটসিনের যে আপনার যে হিটসিনটা আছে কেলির সাথে, এটা দিয়ে সুন্দর করে বসে দিব। দেখুন কিন্তু এটা সুন্দর মতো যখন বসে দিব, অবশ্যই লাটটা অনেক সাবধানে টাইট দিতে হবে। বেশি যদি এক্সেস টাইট দেন আপনারা, সেক্ষেত্রে আইসির উপর চাপ পড়বে, আইসিটা ফেটে যাবে। আমরা কিন্তু কেলিটা সেটিং করে ফেলালাম, দেখুন। হ্যাঁ তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের চার্জারটা ওকে। আমরা এখন আপনাদেরকে গাড়ি চার্জ দিয়ে দেখাবো, 5 ব্যাটারি গাড়ি, একটা ভ্যান। যে ভাই চার্জার সে ভাই গাড়ি নিয়ে আসছে, গাড়ির সাথে নিয়ে আসছে চার্জার, মানে মনে সন্দেহ আছে কিনা চেক করে নিয়ে যাবে। যাই হোক আপনাদেরকে এখন আমি গাড়িতে চার্জ দিয়ে দেখাবো, আপনারা সাথেই থাকুন ধৈর্য সহকারে। এখন যেহেতু ছিলেন হাতে কলমে প্রুফ দিয়ে দেখাবো, তো সাথেই থাকুন। দেখুন আমরা এই যে এই গাড়িতে লাগাবো এখন, যে চার্জারটা চার্জ হয় কিনা। দেখুন ফ্যান কিন্তু এখন ঘুরতেছে না, হ্যাঁ দেখুন এখন কিন্তু চার্জ নিতেছে চার্জারটা। তা আপনাদের কিন্তু সরাসরি আমি দেখিয়ে দিলাম যে এটা 5 ব্যাটারি চার্জার, পাউডার ব্যাটারি চার্জার, রিলে কীভাবে কেলির মাধ্যমে, এই কেলিটা 180 ওয়াট কেলি, এর মাধ্যমে কিন্তু আমরা চার্জারটা ওকে করলাম, পাওয়ার সেকশনটা ওকে। এখন কিন্তু চার্জ নিতেছে গাড়ি।